This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। আমরা যারা সুস্থ মানুষ আছি, আমরা প্রতিবন্ধীদের একটু সবাই না হলেও মানুষ একটু অবহেলা করি যারা প্রতিবন্ধী অসুবিধা থাকে। তো আমরা 2 বছর আগে একটা এরকম প্রতিবন্ধী আশ্রমে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে দেখেছিলাম এদের ব্যাকুলতা, এদের কান্না। তো আমরা যদি মাসরুর রহমান যদি ইংলিশ চ্যানেল প্রতিবন্ধী একজন ভাই যদি চ্যানেল করতে পারে, তাহলে আমরা এদের নিয়ে সেই জন্য আমরা চিন্তা করি। এই প্রতিবন্ধী যারা আছে, যারা বৃদ্ধাশ্রমে থাকে, যারা অনাথ আশ্রমে থাকে, এদের যদি ঠাকুর দেখতে নিয়ে আসা যায়, কিন্তু যারা প্রতিবন্ধী এদেরকে আনা যায় না। তো এরা ঢাকের আওয়াজ, এরা শঙ্খধ্বনি, এরা কাঁচের ঘণ্টার আওয়াজ শুনতে পায়, কোনোর গন্ধ এরা পায়, কিন্তু এরা মা দুর্গাকে দেখতে পায় না। তাই এরা লাখো লাখো চিঠি কৈলাসে পাঠানো হয়েছে। কৈলাসে পাঠাবার পর মা দুর্গা লড়াই করার জন্য যখন ঠিক করেছে, ঠিক তখন মা দুর্গা কৈলাস থেকে নেমে এসে যে যুদ্ধ বন্ধ করে সরস্বতীকে নিয়ে কার্তিক মাস আসছে, এসে মা দুর্গা একটা জিনিস দেখবেন, মা দুর্গা একটা প্রতিবন্ধী সন্তানকে করে নিয়েছে। মায়ের নিজের মুখটা খুলে প্রতিবন্ধী সন্তানকে দেওয়া হয়েছে। মা তাকে বোঝাতে চেয়েছে যে তুমি আমার চেয়ে বড়, আমি তোমাদেরও মা, সবার মা। এবং এরা বলতে চাইছে যে মা তাহলে আমাদের তুমি কি বোঝাতে চাইবে? তখন মা বলল, সন্তানকে বোঝাতে গেলে মায়ের পিঠা হয়, মা আঁচড়ে বোঝাতে না। তাই ওনার অসুবিধাকে মা লাল কাপড় দিয়ে পুরো মুড়ে দিয়েছে। কিন্তু এদের জীবনে এরা যেভাবে থাকে, এদের থাকা মানে এদের সেলাইন দিয়ে রাখতে হয়, এদের মাস্ক পরাতে হয়, অক্সিজেন দিচ্ছে। তো ইঞ্জেকশন আর অক্সিজেনের মাধ্যমে আমরা ওর জন্য মাস্ক আর ইঞ্জেকশনের দিয়ে আমরা। তো এদের আজকে হ্যান্ডিক্যাপ এরা কিন্তু ক্যাশ নিয়ে যেতে পারে না, যেহেতু প্রতিবন্ধী, কিন্তু হ্যান্ডিক্যাপের জন্য এদের ক্যাশ দেওয়া হয়। দেখুন এগুলো ঝুল পড়ে গেছে। এদের দেখবেন অনেক লেটার বক্স আছে, অনেক পিয়ন বাক্স আছে, চিঠি পাঠাতে পারেনি। ওখানে এসটিডি বুথ আছে, ফোন নাম্বার জানে না, তো এসটিডি বুথ ফোনটা রিসিভারে রাখতে পারেনি, এসটিডি বুথের ফোনগুলো চলছে, এরা সেটা পারেনি। তখন মা এদের, আমরা এই মুকুটটা করার পর এখানে খাঁচায় ভরে দেওয়া হয়েছে মুকুটের ভর্তি, এরা খাঁচায় জড়িয়ে আছে। তখন মা এদেরকে বলছে যে তোমরা তোমাদের স্থান আমার সঙ্গে কৈলাস। সেই জন্য মা দেখুন খাঁচার মধ্যে এই হুইল গাড়ি করে, হুইল চেয়ারে করে মা এদের সঙ্গে দেখবেন মাথার লাইট চলছে, এদের সঙ্গে দেখাতে চাইছে যে তোমরা সাধারণ মানুষ চেয়েছে, তোমরা অনেকে। আমরা তাই ছাড়া মিতালি সংঘ চাইছি যে মানুষ আপনি ভালো না বাঁচতে পারুন, অন্তত এই প্রতিবন্ধী সন্তানকে ঘৃণা করবেন না, এদের পাশে থাকুন, এদের থাকুন। এবং ইতিহাস দিন আমাদের উদ্বোধন হয়েছে, আমাদের এখানে অনেক মন্ত্রী এসেছে, চ্যাটার্জি এসেছেন, কিন্তু আমাদের উদ্বোধন করেছেন একজন প্রতিবন্ধী ভাই অরণ্য ভট্টাচার্য উদ্বোধন করেছেন। আমাদের এখান থেকে পিছিয়ে পড়া মানুষের, পিছিয়ে পড়া যে আমরা বলি, পিছিয়ে তো কেউ নেই, ভগবানের দেয়া। আমরা দেখবেন এখানে 4টে আয়না দিয়েছি, 4টে আয়না দিয়েছি প্রতিবন্ধী সন্তানকে, কিন্তু আমরা মুখ দিইনি। কারণ আপনি যখন দেখবেন, আপনি অনুভব করবেন আমি এইটা হতে পারব, ও ভালো হতে পারত। তাই আপনি ওকেই এই আয়নাটা দেখে অনুভব করুন যে আমি যদি এটা হতো তাহলে আমার কী অবস্থাটা হতো, তাহলে আমার কী অবস্থা হতো, তাহলে আমি এই প্রতিবন্ধীদের অন্তত আমি করবো না। তারপরে সবাই আমরা যদি এদেরকে কাছে থাকি, এরাও আগামী দিন এদের বাবা মা যারা আছে, যাদের বাবা মা নেই, যে সন্তানগুলো আছে, এরা আনন্দ পাবে। একটা জামা নতুন, একটা কাপড় দেখানো হবে। এই আমরা
গ্রামে যে ধ্বংস হয়েছিল, আমরা রাখি পূর্ণিমার দিন আমরা বেরিয়েছিলাম, আমরা অনেক করেছি এবং যেহেতু আমরা প্রতিবন্ধী সংস্কৃতিতে আমরা এটা করেছি, আমরা এখান থেকে ঠিক করেছি আমরা যেই আশ্রমটা থেকে আমরা করেছি, আমরা পুজোর পর আমরা সেখানে গিয়ে আমরা আমাদের পুজোটা যতটা বাঁচি আমরা ওদের সাহায্য করবো এবং আমরা আপাতত যে উদ্বোধন করেছে তাকে আমরা অনেকটা পাশে পেয়েছি। তার বাবা অনেক বড় কথা বলে দিয়ে গেছে আজকে আমাদের সম্বন্ধে। তো আমি চাইবো আমাদের সবাই সদস্যরা যেভাবে কেটেছে, আমাদের এখানে কেউ নয়, আমাদের নিজেদের ছেলেরাই কেটেছে, তো চাইবো এই বার্তাটা যেন গোটা বাংলা ভারতবর্ষে পৌঁছে যাক যে পিছিয়ে পড়া মানুষ বলে কেউ নেই, ভগবানের দেয়া সন্তান, সবাই আমরা সবল, সবাই আমরা সমান। সামনে থেকে সরে যাও, সবাই একটু সামনে থেকে সরে যাও। এটা করতে তারা শুধু পায় না, আনন্দও পায়। আর পুজো তো একবারই আসে, আমাদের সারা বছর পত্রিকা থাকে, তবে আমরা এই দুর্গা পুজো সেই সমস্ত অনুষ্ঠানে যোগদান করবো, সমস্ত কিছু মানে কাজকর্মগুলো ঠিকঠাক হবে। তাই এখন আপনারা এসে সবাই প্রত্যেকটা দিনে মানে আমাদের আপনাদের মহিলাদের স্পেশালি কোনো প্ল্যান আছে না? হ্যাঁ, আমরা মোটামুটি সকালের দিকে একটু ঘুরতে গেলেও আমরা সারাক্ষণ এখানে আমরা দেখতে পেলাম যে সবাই মিলে মানে পুরুষ সদস্য এবং মহিলা সদস্য সবাই মিলে পুজোটা খুবই এনজয় করছেন এবং এই পুজোটা উপভোগ করেন তারা। আর এত সুন্দর একটা দিন যেটা প্রতিবন্ধী, আমরা সবাই জানি প্রতিবন্ধীদের অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেকভাবে তাদের বেঁচে থাকতে হয় জীবনে, কিন্তু অনেকে প্রতিবন্ধীদের অবহেলা করে থাকে, সেটা একদমই করা উচিত নয়। কারণ ওরাও মানুষ, ওদেরও সব কিছু ক্ষমতা রয়েছে, ওরাও মানুষ, তাই ওদের পাশে দাঁড়িয়েছে এই গ্রাম। প্রতিবন্ধীদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের যে অসুবিধাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে এই গ্রামের সদস্যরা এই পুজোর মাধ্যমে। প্রতিবন্ধীদের যে জিনিসগুলো তারা ব্যবহৃত করে সেই জিনিসগুলো দিয়ে খুবই সুন্দরভাবে এই পুজো মণ্ডপ আয়োজিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপে প্রত্যেকটা জিনিস যারা প্রতিবন্ধীরা যে জিনিসগুলো ব্যবহার করে সেই জিনিসগুলো দিয়ে প্রতিবন্ধীদের আমাদের শেখানো